আজিকর কাণ্ডের পরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই ঘটনার তদন্তভার নেওয়ার পর থেকে প্রতিদিনই তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এমনকি রবিবার তার বাড়িতেও যান তদন্তকারীরা। এরই মধ্যেই তার বিরুদ্ধে হাসপাতালে বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রির অভিযোগ উঠেছে। তাও খতিয়ে দেখছে সিবিআই। আজিকরে বসে বাংলাদেশে এসব বর্জ্য তিনি পাচার করতেন বলে অভিযোগ। 2023 সালের জুলাই মাসে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন আজিকরের তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগ, ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস একদিন অন্তর 500 থেকে 600 কেজি বর্জ্য বেরোতো। আর এগুলোই নাকি নিয়ে গিয়ে র্যাকেট চলছিল। এর সঙ্গে বাংলাদেশিও যুক্ত ছিল। তারা বাংলাদেশে সেগুলি রিসাইকেল করতো। वो बहुत ही करप्टेड आदमी है। वो आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर दे करके 20% कमीशन लेना और ये हॉस्टल वगैरह अलॉटमेंट में पैसा लेना और स्टाफ सिलेक्शन कमीशन, मतलब आरजीकर में जो भी काम होता था, पोस्टिंग हो, ट्रांसफर हो, हाउस स्टाफशिप हो, सब जगह वो पैसा खाते थे। सिर्फ यही नहीं, गेस्ट हाउस में जूनियर जो स्टूडेंट है उन लोगों को बैठ करके शराब वगैरह पिलाते थे और उन स्टूडेंट लोगों से आंदोलन भी करवाते थे। मतलब एक माफिया राजा बोल सकते हैं। मैंने अपनी पूरे कैरियर में इतना गंदा इंसान नहीं देखा। और वो खुद उनके सिक्योरिटी के लिए 20 आदमी था, प्लस 4 आदमी बाउंसर को लेके चलते थे। हमने तो फिल्म स्टार को देखा है बाउंसर लेके चलते हुए, किसी प्रिंसिपल को अपनी जिंदगी में नहीं देखा। बहुत प्रभावशाली है आपके क्या? हाँ बिल्कुल इन्फ्लुएंशियल पावरफुल है, क्योंकि मैंने उनके अगेंस्ट में कंप्लेन किया था। मैं 2023 साल जुलाई में मैंने कंप्लेन किया था। विजिलेंस कमीशन, एंटी करप्शन ब्यूरो, शास्त्री भवन हेडक्वार्टर में भी उनका ट्रांसफर भी हुआ था, लेकिन वो ट्रांसफर ऑर्डर फिर कुछ ही दिनों में रिवॉक हो गया। उनको फिर प्रिंसिपल पोस्ट पे ही दे दिया गया। এদিকে বায়োমেডিক্যাল বর্জ্য সংক্রান্ত তথ্যে খাতায় কলমে ফাঁক ধরায় গোয়েন্দাদের কাছে তদন্তের প্রাথমিক ধাপ হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। কারণ সরকারি নথি অনুযায়ী পশ্চিমবঙ্গে দৈনিক বায়োমেডিক্যাল বর্জ্যের পুরোটাই নাকি প্রক্রিয়াকরণ হয়। অর্থাৎ প্রক্রিয়াকরণ হয় না এমন কোনো অংশ নেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের দৈনিক বায়োমেডিক্যাল বর্জ্যের পরিমাণ হল 38,886.14 কিলোগ্রাম। আবার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে গত 31শে ডিসেম্বর যে বায়োমেডিক্যাল বর্জ্য সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তাতে দেখা যাচ্ছে রাজ্যে শয্যাযুক্ত এবং শয্যাহীন হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্যের দৈনিক পরিমাণ যথাক্রমে 32,799.52 কিলোগ্রাম এবং 6,086.62 কিলোগ্রাম, অর্থাৎ মোট 38,886.14 কিলোগ্রাম, যার পুরোটাই নাকি প্রক্রিয়াকরণ হয়। ফলে প্রশ্ন ওঠে, যেখানে প্রক্রিয়াকরণ হয় না এমন কোনো অংশই নেই, সেখানে দুর্নীতি কিভাবে হবে? কিভাবে সন্দীপ সেই বর্জ্য বাইরে বিক্রি করেছেন? কিভাবে বা হিসাবে গোলমাল দেখানো হলো? এ প্রসঙ্গে ওয়াকিবহল মহলের একাংশের মতে গোটা বিষয়টাই ছিল সন্দীপের কারসাজি। ধরা যাক কোনো হাসপাতালে দৈনিক 100 কিলোগ্রাম বায়োমেডিক্যাল বর্জ্য উৎপন্ন হয়, কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত অশুভ চক্র প্রথমে 100 কিলোগ্রামের মধ্যে থেকে 30 কিলোগ্রাম সরিয়ে দেয়। খাতায় কলমে শুধুমাত্র 70 কিলোগ্রামের হিসাব দেখানো হয়, যার পুরোটাই প্রক্রিয়াকরণ হয়। এভাবেই সরকারি নথিতে ওই 70 কিলোগ্রামেরই হিসাব ধরা থাকে, বাকি 30 কিলোগ্রামের কোনো হিসাবই থাকে না। তাই সেখান থেকেই বাকি বর্জ্য মোটা টাকায় পাচার করে দেওয়া হতো বাংলাদেশে। সূত্রের খবর, বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতির বিষয়টি আগেই মুখ্যমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল। জমা পড়েছিল এই সংক্রান্ত রিপোর্টও, কিন্তু সেই সময় সন্দীপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না, বরং বিষয়টিকে ধামাচাপা দেওয়া হলো বলে অভিযোগ। যদিও বিজেপির অভিযোগ শুধুমাত্র আজিকর নয়, এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের একাধিক হাসপাতাল। সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে 19 সাল থেকে। 72,000 বেডের মধ্যে শয্যার মধ্যে 52,000 শয্যার
অর্ডার বা বরাত দেওয়া হয়েছিল, এই তার সমস্ত আদেশনামা, এই তার সমস্ত মেডিকেল কলেজের হাসপাতালের সমস্ত দেওয়ার আদেশনামা। ব্যুরো রিপোর্ট রিটম বাংলা।